উনি আসছে কোথা থেকে তাও এখন উনি আসছে কোথা থেকে, যাবে কোথায়, এখন হুট করে তো ছেড়ে দেওয়া ঠিক না। ট্রেনে যদি টিকিট কাটে কোথায় যাবে নাম ও তো বলতেও পারবে না। ট্রেন মাস্টারের সাথে দেখা করে না, দেখা করে লাভ নাই তো। এটা একমাত্র শুধু এখানে রেলওয়ে পুলিশ আছে আর পুলিশ ক্যান হেল্প হার। ইউ আর স্পিকিং জাপানিজ, নট ইংলিশ, রাইট? Yeah. But do you have husband, brother, sister, any relatives in here in Dhaka, Bangladesh? Where? In which hotel are you staying? Hotel name, hotel. What's your hotel name? No. Wakaran. I don't know. Oh, you Hotel don't. name, I don't know. Oh, you don't know. So, do you have any friends or something else? No friend. Friend? One friend. One travel. Oh, single. Single. Got it. উনি একা আসছে, ওনার সাথে আর কেউ আসে নাই। So please listen. You are single in Dhaka city. You are not able to speak in English. This is the problem. So if you want to go and you want to visit somewhere, you'll have to speak in English. Because you want to travel by train. It will be problem for you. Do you understand or not? Hotel. Hotel name. You can journey by train. You can move freely, but it will be very harmful for you because you are not able to speak in English. You say only Japanese. You need a trusted guide. ব্যাপার হচ্ছে ভদ্র মহিলা অনেকক্ষণ ধরে এখানে ভাষা না জানার কারণে একটু জটিলতা পড়ছে। তো এখন যেটা করা দরকার, ওনাকে হয়তো পুলিশের সাপোর্ট দরকার, অথবা যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানেন এমন কারো হেল্প নেওয়ার ট্রাই করতেছে। আর এই যে ভদ্রলোক আছেন, আরও দু একজন আছেন, ওনারা এসে বললেন আর কি আসলে উনি কী প্রবলেমে পড়ছেন। উনি চাচ্ছে ট্রেনে চড়বে, কিন্তু ট্রেনে কোথায় যাবে এটা ওনার জানা নাই। না, এটাই তো আমি কথা বলতে চাচ্ছি। একজনের সাথে আমি ফোন দিছি, ওনাকে লাইনে পাচ্ছি না। Movie. Camera Why? for recording outside. তো এটা আসলে ভাষা না জানলে মানুষ মাঝে মধ্যে এরকম বিপদে পড়ে। খুবই যন্ত্রণাদায়ক একটা ব্যাপার। উনিও বিপদে পড়ে গেছেন। তো উনি যেটা বললেন যে উনি একজন ট্রাভেলার, বিশেষ করে কমলাপুরের যে অবস্থা, উনি মূলত একজন ভিজিটর হিসেবে বাংলাদেশে আসছেন, বাট আসলে কিছুই চিনেন না, ভাষাও জানেন না, কারো হেল্প কীভাবে নিতে হবে এইটুকু ধারণা পর্যন্ত না নাই। তারপরেও এইটুকু জ্ঞান দিয়ে উনি ইন্ডিয়া, তারপর এখন বাংলাদেশ, আর এরপরে থাইল্যান্ডে যাবেন। সো ওনাকে বললাম যে আমার তো যেতে হবে, ভাই বলা উচিত। তো উনি বললেন যে আমি হোটেলের নাম জানি না, কিন্তু জায়গা চিনি। তো কিভাবে যাবেন জানি না, বাট পরে কথা শুনে যে আসলে খুব বোকা মনে হলো তাও না, কিন্তু বাংলাদেশের এনভায়রনমেন্টে ঘোরাঘুরি করার জন্য এটা সাফিসিয়েন্ট না, এটা যথেষ্ট না। তো আমি ওনার কাছ থেকে বিদায় নিয়ে যেতে চাচ্ছি। ছায়া, নাও আই হ্যাভ টু সে বাই, রাইট? Okay, fine. So please visit our country, visit Bangladesh, and maybe 24 May you will go to Thailand, right? Okay. So thank you very much Thank you. for that day. Best of luck. Visible. Yeah, bye. Bye bye. Thank you. When will you go? When will you go to hotel? When? 5 p.m., 6 p.m. When? 6 p.m. Okay. So be safe, be careful. Okay? Save your mobile phone, also your passport. Okay? Bye. 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 Thank you. You're most welcome. Bye. লম্বা একটা সময় ধরে উনি ছিলেন, আসলে একটু টেনশনে পড়ে গেলাম এই জন্য যে উনি আসলে কি বলতে চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন কিছুই বুঝতেছি না। ইভেন উনি কোথায় যাবেন, কার কাছে যাবেন কিছুই বলতে পারতেছি না, কোন হোটেলে উঠছেন, জায়গার নাম কি, এইরকম একটা দর্শন নিয়ে উনি ঢাকার মতো একটা জায়গায় চলে আসছেন ঘোরার জন্য। তারপরেও একজন বিদেশি অতিথি, তার উপর একজন মেয়ে, সেই দিক থেকে ওনার প্রোটেকশন নেওয়ার যে অ্যাবিলিটি সেটা দেখলাম আসলে একটু নাজুক। যাই হোক, আমি আসলে চেষ্টা করছি পুলিশের সাথে কন্ট্যাক্ট করে ওনাকে হেল্প করার জন্য, এবং এটাও চাইছি যে জাপানি এম্বাসিতে ওনাকে নিয়ে যেতে, কারণ আমার শুরু থেকে মনে হয়েছিল যে উনি রাস্তাঘাট কিছুই চিনতেছেন না, ইভেন ভালোভাবে কথাও বলতে পারতেছেন না, আর উনি কোথায় যাবেন কি করবেন এগুলো কাউকে বোঝানোর মতো সামর্থ্য না নেই। এরপরে ঢাকার দর্শনীয় স্থান ঘুরে দেখতে চাইলো, যদিও এটা ওনাকে
ঘুরে দেখানো আমার পক্ষে সম্ভব না, কিন্তু কাছাকাছি একটা লোকেশন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, দ্যাটস ওনাকে এখানে নিয়ে আসছে এবং উনি এখান থেকেই বিদায় নিতে চাইলো, বললো যে অসুবিধা নেই, আমি একা যেতে পারবো যতটুকু সম্ভব। উনি বুঝিয়ে বললেন আমাকে, দেন বাই নিয়ে চলে আসছি। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।